দর্শক এই মুহূর্তে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আছেন সহকর্মী আবু সাইদ অপু, যুক্ত হচ্ছি তার সাথে। অপু, আবু সাইদ হত্যা মামলার ট্রাইব্যুনালের আজকের কার্যক্রমের কি তথ্য আছে আপনার কাছে, আমাদেরকে আসলে জানাবেন। শাওন, কিছুক্ষণ আগে কিন্তু রংপুরে আবু সাইদ হত্যাকাণ্ডের বিষয়ে আপনি জানাচ্ছিলেন এবং তাদেরকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আজকে তোলা হয়েছে সেটিও কিন্তু জানাচ্ছিলেন। তবে এর ধারাবাহিকতার সুর ধরেই আসলে বলতে হয় যে জুলাই গণ অভ্যুত্থানে যে নিহত আবু সাইদ যে পুরো বাংলাদেশকে বলে দিয়েছিলেন, সেই হত্যাকাণ্ডের মামলায় কিন্তু আজকে যারা মানবতা বিরোধী মামলার সাথে সংযুক্ত ছিল সেসব মামলার অভিযোগ গঠন নিয়ে আসামিদের পক্ষে যে স্টেট ডিফেন্স যাকে বলা হচ্ছে সেটি কিন্তু আজকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শুনানির জন্য দিন ধার্য করা হয়েছে। এবং গতকালও কিন্তু আসলে এই আবু সাইদ হত্যাকাণ্ডের মামলার 6 আসামিকে নিয়ে আসা হয়েছিল এবং আদালত আজকে তার দিনটি আসলে ধার্য করেছেন। এখন আসলে ট্রাইব্যুনালের অভ্যন্তরে তাদের আসলে স্টেট ডিফেন্সের পক্ষে শুনানি চলছে এবং এই শুনানি শেষে আসলে যখন গণমাধ্যম কর্মীদের সাথে কথা বলবে তখন আমরা জানতে পারবো। তবে একটি বিষয় আপনাকে জানিয়ে রাখি, আবু সাইদ হত্যাকাণ্ডের মামলায় যে 30 জনকে আসামি করা হলেও 24 জন পলাতক থাকায় বাকি 6 জনকে গ্রেপ্তার করা হয়েছে। এবং আমরা জানি যে আজকে ঠিক 9টা 15 মিনিটের দিকে আপনার যে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের যে প্রক্টর সহ একজন ছাত্রলীগ নেতা রয়েছেন এবং পুলিশ কনস্টেবল রয়েছেন, মোট 6 জনকে আসলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে নিয়ে আসা হয়েছে। এবং যেহেতু স্টেট ডিফেন্সের আসলে শুনানি এখনও চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে, এর পরপরে আসলে গণমাধ্যম কর্মীদের সাথে যখন অপরাধ ট্রাইব্যুনাল সংশ্লিষ্ট যারা প্রসিকিউটর রয়েছেন, যারা আইনজীবীরা রয়েছেন, তার জন্য কথা বলবেন, তখন আমরা হয়তো পূর্ণাঙ্গভাবে জানাতে পাবো। তবে সর্বোচ্চ শাস্তি যেন হয় সেই বিষয়টি নিয়ে কিন্তু রাষ্ট্রপক্ষের আইনজীবীরা তাদের কর্মযোগ্য চালিয়ে যাচ্ছেন এবং যেসব প্রমাণাদি উপস্থাপন করা দরকার সেসব তারা উপস্থাপন করার জন্য নিরন্তর চেষ্টা চালিয়ে যাচ্ছেন বলে আমরা জানতে পেরেছি। তো শাওন, এটাই ছিল আমার কাছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে সর্বশেষ খবর। শাওন। অপু, আপনাকে ধন্যবাদ।